গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে হলো শুভ ষষ্ঠী। প্রত্যেককে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা, আমার আন্তরিক ভালোবাসা আমি জানাই। এবং আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা প্রণয় পরিণাম এই ছোট গল্পের আলোচনা, নামকরণ ও আঙ্গিক বিচার নিয়ে সামান্য কিছু আলোচনা করব। কিছু তথ্য পরিবেশনের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে প্রণয় পরিণাম গল্পটি কোন আঙ্গিক বা কোন দৃষ্টিভঙ্গির দিক থেকে সার্থকতা লাভ করেছে। দেখো, প্রণয় পরিণাম এই গল্পটি ছিল হাস্যরসাত্মক একটি গল্প। একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরের বয়ঃসন্ধিকালের প্রথম দর্শনজাত রূপজ মোহের আকর্ষণকে ভিত্তি করেই গল্পটি রচিত হয়েছে। গল্পটির তিনটি অংশ আছে। প্রথমত প্রথম অংশে আছে প্রস্তাবনা, দ্বিতীয় অংশে প্রেমের মোহজনিত কারণে অপ্রাপ্তবয়স্ক কিশোরটির নানাবিধ হাস্যরসাত্মক কার্যকলাপ, এবং তৃতীয় অংশে পরিণামের কথা বলা হয়েছে। গল্পটির প্রস্তাবনা ও প্রেমের প্রকাশ অংশ বৃহৎ এবং সেই পরিমাণে পরিণাম অংশ নিতান্তই সামান্য। গল্পটিতে কিশোর বালক মানিকের কুসুমের সঙ্গে প্রেমে পতিত হওয়া এবং পরিণামে সেই মোহভূতের অন্তর্ধান এক হাস্য পরিহাসের মধ্যে বিবৃত হয়েছে। গল্পটি ট্র্যাজেডি হতে পারত যদি কুসুমও মানিককে ভালোবাসত, অর্থাৎ সেও মানিকের প্রতি প্রেমে হাবুডুবু খেত। সেক্ষেত্রে কুসুমের বিয়ে এবং পরিণামে মানিকের পিতার শাসনপ্রাপ্তি ট্র্যাজেডির রসকে ঘনীভূত করে তুলত। কিন্তু লেখক প্রভাত কুমারের লেখা এই গল্প হয়ে উঠেছে প্রেম ভূতে পাওয়া এক কিশোরের ভূত ছাড়ানোর গল্প। বাল্যাবধি মানিক ও কুসুম একসঙ্গে খেলা করত। কুসুমকে সন্তুষ্ট করতে সে কখনো ঘোড়া হয়ে তাকে পিঠে চাপায়, কখনো বা বৃক্ষের মগডালে উঠে ছানা শুদ্ধ পাখির বাসা পেরে আনে। বয়ঃসন্ধিকালের অভিযাত্রী সুলভ মনোভাব মানিকের ছিল। কোনো এক সময়ে সে সিক্ত বসনা আলুলায়িত কুন্তলা প্রভাত সূর্যের অরুণিমায় স্নিগ্ধ কুসুম